Good morning, everyone. Good morning, class 5. See, at the previous class, we have studied up to page number 12, and today we will continue with that lesson. The lesson name is, what is the name of the lesson? The Crystal Cave. The name of the lesson is The Crystal Cave. See, what is written here? Must have been a lot of salt. Thanik observed. Must have been a lot of salt মানে মনে হয় অনেকটা করে লবণ আছে। কে বললো এই কথাটা? থ্যানিক অবজার্ভ। থ্যানিক এই কথাটা মানে এই বললো না, অবজার্ভ করা মানে দেখা, সে দেখেছিল যে অনেকটা সল্ট আছে মানে লবণ আছে। ইয়েস, মাচ মোর দ্যান হোয়াট আওয়ার ভিলেজ রিকোয়ার্ড। হ্যাঁ, এ তো অনেক লবণ আছে, যেটা আমাদের ভিলেজে যা দরকার, গ্রামে যতটা প্রয়োজন তার থেকে বেশি লবণ আছে। Our men stuffed the surplus into the hollow bamboo tube and took it to the plain each winter. বলছে এখান থেকে আমাদের লোকেরা বাঁশের বাম্বু হোল মানে হলো মানে কি ফাঁকা, ওই যে ফাঁপা যে বাঁশগুলো থাকে, ভিতরে গর্ত থাকে, হ্যাঁ ইয়েস, তার মধ্যে করে তারা শীতকালে টুক ইট টু দ্য প্লেন ইচ উইন্টারের দিকে এই লবণগুলো তারা নিচে নিয়ে আসে। দে বাটার্ড দ্য সল্ট ফর ক্লোথস, বিটস অ্যান্ড দ্য আদার নেসেসিটিস। তারা কী করে? বাটার্ড মানে কি, আগেকার সময় যখন টাকা পয়সা বা কারেন্সি বা পয়সা তখন তৈরি হয়নি, তার আগে বাটার সিস্টেম ছিল। বাটার সিস্টেম মানে হচ্ছে, ভাবো তোমার কাছে আলু আছে, আমার কাছে পেঁয়াজ আছে, আমার আলুর প্রয়োজন আর তোমার হচ্ছে পেঁয়াজের প্রয়োজন, তাহলে আমি আমার পেঁয়াজটা তোমাকে দেবো আর তুমি আমাকে আলুটা দেবে। তার মানে কি, এটা এক্সচেঞ্জ করছি আমি খাবারের মাধ্যমে খাবার, তাই না? এটাকে বলা হয় বাটার সিস্টেম। আর আগেকার সময় বাটার্ড হতো। বাটার মানে কি, ওই যে বললাম একটু আগে তোমাকে, শুধু জিনিসপত্র এক্সচেঞ্জ করা হতো, এক অপরকে দেওয়া হতো, টাকার বিনিময় জিনিসপত্র দিয়ে আমরা কেনাকাটা করতাম। এবার তারা কী করতো? সল্টের জায়গায় তারা কী করতো? ক্লোথস নিত, বিডস নিত অ্যান্ড নেসেসিটি। ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, বিডস মানে হচ্ছে বিভিন্ন গয়নাগাটি, তাই না? এইগুলো থাকে, পাথর টাথর এগুলো, এবং যা যা প্রয়োজন সেগুলো তারা নিত তখন। বাট দেয়ার নো সল্ট স্প্রিং নাও, চাঙ্গুং সেস। চাঙ্গুং বলছে, কিন্তু এখন তো সেখানে আর কোনো সল্ট স্প্রিংই নেই। গ্র্যান্ডমা শাইড, our village is poor now, we are no longer self-sufficient. আমাদের ভিলেজ এখন খুব গরিব, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কিছু নেই। our men walk to খনসা টাউনশিপ to buy salt. এখন আমাদের লোকেরা খনসা বলে একটা টাউনশিপ আছে, নাম কি? খনসা টাউনশিপ টু বাই সল্ট, সেখানে লবণ কিনতে যায়। ডিড দ্য সল্ট স্প্রিং ড্রাই আপ? থানেক আস্ট। থানেক জিজ্ঞাসা করেছিল যে ওই যে সল্ট স্প্রিং যেটা পাহাড়ের উপরে আছে, সেটা কি একেবারে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে? ইয়েস, ইটস হ্যাপেন্স অন ওয়ান উইন্টার ইয়ার্স এগো। কয়েক বছর আগে এক শীতের সময় এটা টোটালি পুরো ড্রাই হয়ে গেছে বা শুকিয়ে গেছে। আওয়ার সোর্স অফ ওয়েলথ ড্রাইড আপ উইথ ইট। এবং তার সাথে সাথে আমাদের যে ওয়েলথ মানে সম্পদ, টাকা পয়সার যে সোর্সটা, সেটাও আমাদের বন্ধ হয়ে গেছে। 1 minute স্টুডেন্ট। Why did it dried up? Persisted থানেক। থানেক বলছে, কেন ওটা শুকিয়ে গেছে? No one knows, কেউ জানে না। Tell me grandma, he said. বলো আমাকে গ্র্যান্ডমা, সে বললো। কে বললো? থানেক বললো। If the spring flows again, will it bring prosperity to our village? বলছে, if the spring flows again, যদি কিনা স্প্রিং আবার ফ্লো করে, will it bring prosperity to our village? যদি আবার সেটা ফ্লো করে, আবার কি আমাদের যে গ্রামের উন্নতি হবে? সার্টেনলি স্মাইল্ড গ্র্যান্ডপা ক্যামলং। গ্র্যান্ডপার নাম কি ছিল? ক্যামলং। ক্যামলং হচ্ছে গ্র্যান্ডপার নাম। আর সে বললো, অবভিয়াসলি বা সার্টেনলি, হ্যাঁ অবশ্যই।
Later in the afternoon, Thanek and Changung went to search the spot where the salt spring had flowed into the river. Later in the afternoon, ঠিক বিকেল বেলার দিকে, ঠিক আছে, ঠিক মানে দুপুরের পরে, আফটারনুনে দুপুরের পরে, থানেক and Changung went to search the spot where the salt spring had flowed into the river. সেই জায়গাটা তারা তারা খুঁজতে বেরিয়েছিল যেখানে স্প্রিং, যে সল্ট স্প্রিং, যেটা লবণ বেরোতো স্প্রিং মতন, হ্যাড ফ্লোড ইনটু দ্য রিভার, এবং সেটা নদীতে ভেসে গেছে, সেটা দেখতে সার্চ করতে গেছিল। To their surprise, they had no difficulty the furrow. What is the meaning of furrow? Furrow, a long narrow ditch made in the ground. একটা গর্ত টাইপের, একটা লং এবং ন্যারো ডিচ, ঠিক আছে, মেড ইন দ্য গ্রাউন্ডে বানানো হয়, থ্রু উইচ আ সল্ট স্প্রিং হ্যাড ফ্লোড অ্যান্ড ক্লিয়ারলি ভিজিবল, যেখান থেকে দেখা যায় যে সল্ট স্প্রিংটা ক্লিয়ারলি ফ্লো করতে পারে, মানে নালা টাইপের, ওকে, এটা নালা টাইপ ফ্লো করতে পারে এবং সেটা পরিষ্কারভাবে দেখা যাবে। অনলি ফার্নস অ্যান্ড ক্রিপার্স কভার্ড দ্য ফোরো, শুধু ফার্নস মানে ওখানে যে কি বলবো, ঝোপঝাপ গাছপালা, ক্রিপার্স যারা থাকে, যারা মাটির সাথে, যেমন ক্রিপার্স এক ধরনের গাছ আছে, দেখবে তোমার সায়েন্স হয়তো পড়েছো ক্রিপার্স বলে, যেটা মাটির সাথে সাথে নিয়ে যায়, যেমন হচ্ছে কি বলবো লাউ, তারপরে হচ্ছে ওয়াটারমেলন, যে তরমুজ, এগুলো সব ক্রিপার্সের মধ্যে পড়ে, ঠিক ওরকম অনেক গাছপালাগুলো সেখানে ভর্তি হয়ে গেছিল। They could see it wind up the mountain. They could see it wind up the mountain. তারা দেখতে পাচ্ছে যে উপরে মোটামুটি ঝড় বাতাস হচ্ছে। A ribbon of light green against the darkening green dense jungle. বলছে a ribbon of light green, হালকা একটা রিবন, মানে চারিদিকে হালকা গ্রিন কালারের, against the darkened green of dense jungle. against the মানে জঙ্গলের এগেনস্টে এরকম মনে হচ্ছে যে পুরো গ্রিন গ্রিন মনে হচ্ছে, তাই না? ইয়েস। থানিক ক্রাইড, উই ক্যান ফলো ইট আপস্ট্রিম, আমরা এটাকে আপস্ট্রিম মানে ফলো করে করে উপরে যেতে পারি। Early next day, after their morning meal, Thanek and Changung started for their quest. Early next day after their morning meal, মানে সকালের মিলের পরে, Thanek and Changung started for their quest. Thanek এবং Changung started for their quest. Both had bamboo tubes strapped to their back to carry drinking water in them. Both have a bamboo tube. তাদের দুজনের কাছেই বাম্বু টিউব আছে, আর সেটা স্ট্র্যাপড টু দেয়ার ব্যাক, এবং সেটা পিঠে করে তারা নিয়ে যাচ্ছিল, টু ক্যারি ড্রিঙ্কিং ওয়াটার ইন দেম, এবং তার মধ্যে কি নিয়ে যাচ্ছিল তারা? বাম্বুর ওই যে ফাঁপা যে বাম্বু থাকে তার মধ্যে জল নিয়ে যাচ্ছিল খাবার জন্যে। দে ওয়্যার চিলড্রেন অফ দ্য মাউন্টেন্স, তারা পাহাড়েরই ছেলে মেয়ে, মানে পাহাড়েও তারা বসবাস করে দীর্ঘদিন ধরে ছোটবেলার থেকে, সেই জন্য তারা পাহাড়ের ছেলে মেয়ে। The step climbed may have exhausted others, but not them. হয়তো অন্যদের জন্যে পাহাড়ে ওঠাটা খুব কষ্টকর ব্যাপার হতে পারে, কিন্তু ওদের জন্য কিছুই না, এটা রোজকার ব্যাপার। They were not afraid of the jungle either. তারা এমনকি জঙ্গলেও ভয় পায় না, because they lived close to the nature. They knew that most of these dangers were imaginary. তারা তো জঙ্গলের কাছাকাছি থাকে, নেচারের কাছাকাছি থাকে, এবং এই ডেঞ্জারগুলো তাদের কাছে একটা ইমাজিনারি, কল্পনা, আর কিছুই না। অনলি ইফ ওয়ান অ্যাক্সিডেন্টলি ডিস্টার্বেড আ ওয়াইল্ড অ্যানিমাল উড ইট অ্যাট্যাক, যদি কখনো দেখালো, অনলি ইফ ওয়ান অ্যাক্সিডেন্টলি ডিস্টার্ব আ ওয়াইল্ড অ্যানিমাল, একটাই হয়তো ডিস্টার্ব করতে পারে, উড ইট অ্যাট্যাক, সে তারা কি অ্যাট্যাক করবে? সো ফার দে হ্যাড মেট ইট অনলি ওয়ান অবস্ট্যাকল, খুব একটা মাত্র অবস্ট্যাকল মানে বাধা তারা সামনে মুখোমুখি হয়েছিলেন, আ লার্জ পাইথন, একটা লার্জ পাইথন, বাট ইট জাস্ট রেজড ইটস ব্লান্ট হ্যামার লাইক হেড
flicked out its forked tongue and slid away the higher branch. তারা একটা কথাই বলছিল যে ইট জাস্ট লাইক রেস ইজ ব্লান্ট, তার মাথাটা উঁচু করা, হ্যামার লাইক হেড, বলতে মাথাটা কেমন হ্যামার, হাতুড়ির মতন, তাই না? ইয়েস, ফ্লিংড আউট হিজ ফ্রক টাং, তার যে লম্বা যে শুট মানে যে নাকটা রয়েছে সেটা দিয়ে তারা উপরের দিকে তুলে ধরছে, মানে উপরে নিয়ে গিয়ে হায়ার ব্রাঞ্চ মানে উঁচু যে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেখান থেকে তারা ডালপালা মানে পাতা টাতা বা অন্য কিছু খাচ্ছে। বাট halfway up the mountain, a more serious obstacle come their way. ঠিক হাফ অফ দ্য মাউন্টেন, ঠিক পাহাড়ের কিছুটা অর্ধেক যাওয়ার পরে a more serious obstacle come their way, একটা মোর সিরিয়াস অবস্টাকল তাদের সামনে আসলো। a herd of wild elephants, a herd of wild elephants, একটা একদল, হার্ড অফ ওয়াইল্ড এলিফ্যান্ট মানে একদল বন্য হাতি। চাংগুং সেড, টেকিং কেয়ার নট টু মেক অ্যাটলিস্ট নয়েজ, দে ক্রলড, একটু আওয়াজ করা যাবে না, তারা ক্রলড মানে হামাগুড়ি দিয়ে আস্তে 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 তারা বেরিয়ে গেল। Up in the light ahead, they could not see the herd. কিছুটা এগিয়ে গিয়ে তারা সেই দলটা দেখতে পাচ্ছে না। A grey black hides of the elephants blend too well with the foliage. কি বলছে দেখো, এই যে গ্রে ব্ল্যাক হাইডস অফ এলিফ্যান্টস, এই যে উঁচু উঁচু যে গ্রে কালার যে হাতিগুলো আছে তারা কি করছে, টু ওয়েল, তারা খুবই ভালো মানে ব্লেন্ডেড টু ওয়েল উইথ দ্য ফলিয়েজ, বাট দ্য সাউন্ড মেড বাই দ্য হার্ড ইট ইজ অ্যাজ ইট ফিড, যেমন এই যে আওয়াজটা হচ্ছিল তারা যে খাচ্ছিল, সেটা ফিড মানে খাওয়া, তারা যে খাচ্ছিল গাছপালা সেই আওয়াজটাই শুধু শোনা যাচ্ছিল। গ্রিউ লাউডার, এবং সেটা আস্তে আস্তে বেড়ে গেল। Soon it became clear that elephant had chosen the spot as a feeding. তখনই এই জায়গাটা বোঝা গেল যে এই জায়গাটা হাতিরা খাবারের জায়গা পেয়ে গেছে এবং এখানে খাওয়া শুরু করেছে। Feeding ground, and it seems as if they might stay on for quite a while. There was no question of trying to slip through their herd. Their path upstream was firmly blocked. এবং তাদের যে ওই যে রাস্তা যাওয়ার রাস্তাটা টোটালি ব্লক হয়ে গেছিল কাদের দ্বারা, বন্য হাতিদের দ্বারা। What do we do now? Thanek Changung asked. চাংগুং জিজ্ঞাসা করছে এখন আমরা কি করব? We wait, আমরা অপেক্ষা করব। Her brother replied grimly, সে খুব আস্তে আস্তে মানে ভয়তে বলল। The children waited. Apart from the sound made by the feeding elephant, the jungle was silent. Apart from the sound by the feeding elephant, পুরো জঙ্গলটা শান্ত ছিল, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে হাতিদের খাবারের আওয়াজের ছাড়া, সবই শান্ত ছিল। The deep hush was broken only twice by the হুক্কু। একটা deep hush was broken twice by the হুক্কু call of a hawkluk gibbon. What is the meaning of hawkluk gibbon? A gibbon with a white eyebrow found to the northeast India. একটা গিবন যেটা চোখগুলো কেমন, আইব্রোজগুলো কেমন থাকে, হোয়াইট থাকে, ফাউন্ড যেটা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, নর্থ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্ড এ প্যাঙ্গোলিন মানে কি, আ ম্যামেল উইথ আ বডি কাভার্ড উইথ হনি ওভারল্যাপিং স্কেল। দেখবে এক ধরনের পশু আছে যার উপরের খোলসটা খুব শক্ত এবং যদি কেউ কোনো আক্রমণ করে বা কেউ যদি আঘাত করে সঙ্গে সঙ্গে গোল হয়ে যায়, সে ওটাকে বলা হয় প্যাঙ্গোলিন। স্ক্র্যাম্পলিং থ্রু দ্য আন্ডারগ্রাউন্ড, তারা মাটির তলা দিয়ে যাওয়া আসা করছে বোঝা যাচ্ছে। দে ওয়েটেড পেশেন্টলি ফর ওভার 2 hours and then finally they heard heavy body crushed through the thick foliage.
তারা 2 ঘন্টা ধরে সেখানে অপেক্ষা করতে লাগলো, খুব ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে লাগলো। তারপর দেখলো ফাইনালি এই যে বড় বড় দল, হাতির দল, তারা সেখান থেকে বেরিয়ে গেল। দ্য এলিফ্যান্ট হার্ড ওয়াজ অন দ্য মুভ, এবং সেই হাতির দলগুলি আস্তে আস্তে হাঁটা শুরু করে দিল তাদের রাস্তার দিকে। ওকে স্টুডেন্ট, up to here up to here we are studying. After that, in the next class I will continue with the next page. Okay, up to here everybody, if you have any doubts, any query, you can ask me in the class. Clear everyone? After that we will see the next page 15, then I will give you the question answers. Okay, bye bye everyone, have a nice day.